सारा वीडियो किसको पका रहे हो? ये चल जाएगा क्या? গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা সফট স্কিল নিয়ে এলাম। আশা করি সবাই ভালো আছো। সফট স্কিলের মধ্যে আজকে আমরা কিছু নতুন জিনিস জানতে পারবো। সেটা হলো, আমরা আগের দিন পড়েছিলাম যে কি করে আমাদের স্ট্রেঞ্জার কনভারসেশন করতে হয়। আজকে আমরা কথা বলা শিখবো, কি করে কথা বলতে হয়। তাই তো আমরা সকলে সবার সাথে সবাই কথা বলি, কিন্তু সে কথাগুলো অনেকটা ভালো হয়, অনেকটা খারাপ হয়। সেটাই আমরা জানবো আজকে কি করে কথা বলতে হয়। আমাদের কমিউনিকেশন যদি ঠিক না থাকে তাহলে আমরা ঠিকঠাক কথা বলতে পারবো না। তো আমাদের আগে সবচেয়ে আগে কথা বলাটা খুব দরকার। এবার তোমরা বলতেই পারো, আমরা তো রোজ কথাই বলছি। হ্যাঁ, আমরা রোজ কথা বলি, তারপরেও কিন্তু আমরা ঠিকঠাক কথা বলতে পারি না। সবার সাথে ঠিকঠাক কথা বলে হয়ে ওঠে না। সেটা আমাদের করার জন্য কি করতে হবে? আমাদেরকে সবার সাথে কি করে কথা বলতে হবে সেটা জানতে হবে। এবার তোমরা বলতেই পারো যে কথা কি করে বলবো, আমরা তো সবাই সবার সাথেই তো মিশে চলতে পারি, সবার সাথে আমরা মিশে চলি, সবার সাথে কথা বলি, কথা রোজ বলি। কথা শুনে বলতে হয়। কথাটা বলার আগে আমাদেরকে শুনতে হয়। সাপোজ কেউ আমাদের কাছে কোশ্চেন করছে, আমরা সেই কোশ্চেনটাকে না শুনেই অ্যান্সারটা দিয়ে দিলাম, তখন কিন্তু এটা ভালো নয়। আর এটা আমাদের কাছে একটা ব্যাড রিপোর্ট হয়ে দাঁড়িয়ে যায়। তাই তো ব্যাড রিপোর্ট হয় তো, যে ও তো কথাটা না শুনে আমাদেরকে অ্যান্সার দিয়ে দিচ্ছে। আমি কি বললাম সেটাই তো বুঝলো না, ও ফট করে কথাটা বলে দিল। তো আমাদেরকে এখন কথা বলতে গেলে আমাদের কথাটা শুনতে হবে, তারপর কিন্তু আমরা কমিউনিকেশনটা একসাথে চালু করতে পারবো। সাপোজ ভাবো, আমরা তোমার কারোর সাথে গ্রুপ ডিসকাশন করছি। একটা গ্রুপ ডিসকাশন করতে গেলে আমাদের কি করতে হয়? একটা গ্রুপ ডিসকাশন করতে গেলে আমাদেরকে প্রথম কিন্তু কথাটাকে শুনতে হয়, ওই গ্রুপে কি কথা হচ্ছে, তারপর কিন্তু আমাদেরকে অ্যান্সারটা দিতে হয়। প্রথমে কিন্তু গ্রুপ ডিসকাশনে আমরা কিন্তু কথা বলে দেই না। আমরা প্রথম কথাটাকে গ্রুপে পুরো যে কথাটা বলছি ওটা গ্রুপটা আমরা আগে শুনি, তারপর কিন্তু আমরা কথাটাকে ছাড়ি। সাপোজ ভাবো, আমরা কিন্তু কিছু একটা কথা বলে দিলাম, একটা গ্রুপে কথা হচ্ছে, সে কথাটা আমরা না শুনে উত্তরটা দিয়ে দিলাম, তখন ওই গ্রুপের কাছে আমার ইমপ্রেশনটা কি হবে? খারাপ হয়ে যাবে। বলছে, আরে ও তো কথা না শুনে আমাদেরকে অ্যান্সারটা দিয়ে দিচ্ছে, ফুল কথাটা শোনো। সাপোজ দেখো, অনেক সময় কি হয়, আমরা কারোর সাথে কথা বলতে গেলে ল্যাঙ্গুয়েজের একটা ডিফারেন্ট চলে আসে। হয়তো কেউ বাংলায় কথা বলছে, হয়তো কেউ হিন্দিতে কথা বলছে, হয়তো বা কেউ ইংলিশে কথা বলছে। সবাই কি সবটা জানে? জানে না। তাহলে এখন যে ইংলিশে যে কমিউনিকেশন করতে চাইছে, তার সাথে আমি কি করে কমিউনিকেশনটা করব? আমার সাথে কমিউনিকেশন করা হবে না, কারণ আমি তো ইংলিশে বুঝতে পারছি বা বলতে পারছি না, বা অনেকে আছে বুঝতেই পারছি না। সেই জায়গাটাতে আমাকে কিন্তু যখন বলবো যে আমি তোমার কথা বুঝতে পারছি না, এটা কিন্তু খারাপ নয়। অনেকে ভাবে আমি তো যদি বলি আমি ইংলিশ পারি না, তখন ভাবতে পারে বাবা আমি নিজেকে কত ছোট হয়ে যাব ওর কাছে। হুম, একদম নয়। কেউ আছে ইংলিশে কথা বলার এক্সপেক্টেড তার বেশি, বা কেউ ফরেনার হতে পারে, কেউ নন বেঙ্গলি হতে পারে, কেউ বাঙালি হতে পারে। তো বাঙালি হয়ে যে আমি বাংলা কথাটা ছাড়া আমি অন্য কিছু জানবো, তা নিশ্চয়ই বাধ্যকর নয় যে হ্যাঁ জানতেই হবে। আমি বাঙালি, আমি গর্বিত আমি বাঙালি। যারা নন বেঙ্গলি তারা গর্বিত আর নন বেঙ্গলি, তারা হিন্দি জানে, তারা সেটাই ঠিক। তারা যার ইচ্ছে থাকে সে কিন্তু হিন্দির থেকে বাংলাটা শিখতে ইচ্ছা করে, বা কারো কেউ বাংলার থেকে হিন্দি শিখতেও ইচ্ছে করে। আমরা যখন কমিউনিকেশন করতে যাই তখন কিন্তু বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন লোক থাকে, যেখান থেকে আমরা সেই জায়গাটা পেরে উঠি। আমাদের সব ভাষাই জানা খুব দরকার, কিন্তু যারা পারে না, যারা সবটা পারে না, কিছু কিছু পারে বা সবটা পারে না, তাদেরকে বলছি
কোনো কিছুতে খারাপ মাইন্ডের নেবে না যে আমি পারি না, আমি ছোট হয়ে গেলাম। আমি পারি, আমি ছোট হলাম না, কারণ কেন, আমি যতটুক পারি হয়তো এরকমই এতটুকু কেউ পারে না, সেটা মাথায় রাখবে। আমি যতটুক পারি হয়তো এইটুকু অন্য কেউ পারে না। সাপোজ ভাবো আমরা যখন কথা বলতে যাই তখন আমাদেরকে কি করতে হয়, তখন আমাদেরকে সবার সাথে মিলিয়ে কথাটা বলতে হয়। একজন যদি বলছে আমি আজকে ওখানে যাব, আমি কি বলবো যে আমি যাব না? তাহলে কিন্তু আমার সাথে কমিউনিকেশনটা হলো না, তখন আমরা আলাদা দুটো লাইনে চলে গেলাম। আমি যদি এখন ওকে বলি আমিও তোর সাথে যাব, তাহলে কিন্তু এটা আমাদের দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংটা হলো। দেখো, কমিউনিকেশন কমিউনিকেশন ইজ এ সাইন ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেশন ইজ রাইটিং, কমিউনিকেশন ইজ এ ডিভাইস, কমিউনিকেশন ইজ টকিং, কমিউনিকেশন ইজ কথা বলাটাকে শোনা। তোমরা একটা আমার সামনে ফটো দেখতে পাচ্ছ, সিং এ ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজ থেকে আমাদের কিন্তু গোটা কমিউনিকেশনটা কথাটা চলে। কমিউনিকেশন রাইটিং হতে পারে, সাপোজ ভাবো আমাকে কাউকে লিখতে হচ্ছে, আমাকে লিখতে কিন্তু বাংলায় লিখছি আমি বা ইংরেজি লিখছি, যাকে তুমি দেবে সে কি বাংলা ইংরেজি জানে? নাই জানতে পারে। তখন তুমি কি করবে, সেই লেখাটাকে নিজের মতো লিখে তুমি যখন ওকে পাঠাচ্ছ, ও তখন বলতেই পারে যে আমি তো বুঝতে পারলাম না। তখন ওকে কমিউনিকেশন করে বলবে যে দেখো আমি এই বলতে চাইলাম, তুমি চেষ্টা করো ওটাকে বোঝার। তখন আমরা কি করব, আমরা আপ্রাণ চেষ্টা করব ওকে ওর মতন করে বোঝানোর, করি তো। আমরা যখন ক্লাসে পড়তে যাই আমাদের ম্যাডামরা কিন্তু অনেকভাবে বুঝিয়ে দেন, তারপর আমাদের কি হয়, আমরা কিন্তু ঠিক করে ওই ম্যাডামের ভাষাটা অনেকজন বোঝে অনেকজন না বোঝে। যারা বোঝে না তারা যদি ম্যামকে বলে ম্যাম আমি বুঝতে পারি নাই, তখন ম্যাম কি বলবে, ম্যাম বলবে, ম্যাম যতটুকু চেষ্টা করবে যে ওই জায়গাটার থেকে তোমাকে বোঝানোর জন্য, ম্যাম আপ্রাণ চেষ্টা করে আমাদেরকে বোঝানোর জন্য যে কি করে বললে ওই স্টুডেন্টটা বুঝতে পারবে। ঠিক আছে, তাই কমিউনিকেশন হয় যে রাইটিংয়ে হয়, কথা বলাতে হয়, ডিভাইসে হয়, ফোনে হয় বা টাইপিংয়ে হয়, অনেক কিছুতে আমাদের কিন্তু কমিউনিকেশনটা নিয়ে আমরা একটা তৈরি থাকি। সাপোজ তুমি ভাবো যে কমিউনিকেশনটা আমাদের টোটাল একটা ফ্যাক্ট। দেখো কি, যেটা প্রথম হলো গিয়ে আমাদের স্ক্রিনের সামনে চলে আসবে, যেটা স্পিকিং, আমাদেরকে কথা বলতে হয়, তাই তো। কথা বলার সময় আমাদেরকে কি করতে হয়, কথা বলার সময় আমাদের স্পিকিং ইজ দ্য ডেলিভারি অফ ল্যাঙ্গুয়েজ থ্রু দ্য মাউথ। It is the action of conveying information or expression one's feelings. It is the action of conveying information or expressions one's feelings. স্পিকিং এমন একটা জিনিস যেটা আমাদের মুখের ছোতে বেরোয়। আমরা যদি মুখের ছোতে স্পিকিংটাই না করলাম, তাহলে কিন্তু আমরা কথাটা মুখ দিয়ে যদি নাই বের করি, তাহলে কিন্তু আমাদের এটা ফুলফিল হবেই না, আমরা চলতেই পারবো না মুখ দিয়ে যদি আমরা কথা না বলতে পারি। এবার তোমরা কোশ্চেন করতে পারো, তাহলে বোবারা কি করে চলে? ঠিক, আমরা যতটুক কানে না শুনে কথা বলতে পারি, বোবারা কিন্তু কানে শুনে সেটা অ্যান্সার তোমায় দিয়ে দেয়। কারণ আমরা জানি আমরা বলতে পারি, তাই কানে এত একটা শুনি না। আর ওরা জানে আমরা তো বলতেই পারি না, আমাদের কান দুটো দিয়ে শুনতে হবে, কান দুটো দিয়ে বলতে হবে। কি করে? ইঙ্গিত, আকার ইঙ্গিতে। আজকে যদি আমরা আকার ইঙ্গিতেই না বললাম, তাহলে কিন্তু আমরা ঠিক করে ওই জিনিসটা প্রেফারেন্স সবার সামনে করতে পারবো না। এবার দেখো, কাউকে বলা হলো একটা স্টেজে উঠে কিছু বলতে, সবাই পারে? পারে না। কারণ কেন পারে না? সবার একটা ভয় লাগে যে হ্যাঁ হয়তো, কারণ হলো যে জিনিসটা আমরা করতে পারছি না সেই জিনিসটা তো সম্ভব হয়ে উঠছে না। কারণ কথা বলতে গেলে আমাদেরকে প্রথমেই দরকার মুখ খোলা। মুখ যে খুলতে পারবে সে ভালো স্পিকিং করতে পারবে, না হলে কিন্তু সম্ভব হয়ে ওঠে না। আমরা দেখো
এই যে জাস্ট আমাদের প্রেফারেন্স যখন কথা বলতে থাকি, তখন কিন্তু আমাদের একটা খুব তাড়াতাড়ি একটা রিকভারি হয়ে যায় নিজের মধ্যে, যে না আমি পারি। যখন ওই জিনিসটা চলে আসে যে আমিও কথা বলতে পারি, তখন কিন্তু আমাদেরকে কেউ আটকানোর মতন কেউ নেই। কথাটা টোটালি একটা কিন্তু ফিলিংস এর মধ্যে আমরা বলি তো, যখন দেখবে কারো খুব একটা টিম জিতে এসছে, আমরা কত খুশি হই বলো তো, আমাদের বন্ধু বান্ধবীকে জিতে অনেকটা খুশি হই। আমরা খুশি হয়ে সেলিব্রেশন করার জন্য কি বলি, পার্টি লাগবে, এই লাগবে, এটা এনজয়মেন্ট ফিলিংস চলে আসে। সেই ফিলিংসটা আমাদের কিন্তু অনেকটাই জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তার জন্য আমাদের প্রথমত কি দরকার, আমাদের ভালো স্পিকিং হওয়া খুব দরকার। সাপোজ দেখো, আমরা যদি কথা নাই বলতে পারলাম, তাহলে কিন্তু আমরা সেই ওই অনুভবটা বলতে পারবো না যে হ্যাঁ, যে না আমাদের কিন্তু ওই জিনিসটা ভালো না করে বলতে পারলে কি হবে, দেখো আমাদের এনজয়মেন্টটা ঠিক পাবো না। কারণ এনজয়মেন্ট যদি নাই পাই, তাহলে কিন্তু আমরা কমিউনিকেশন করে চলতে পারবো না। ওর আনন্দটা যদি আমরা ভাগ করে নেই, তাহলে কিন্তু আমরা অনেকটাই চলতে পারবো। তারপর দেখো ইম্পর্টেন্স অফ স্পিকিং। স্পিকিং ইজ দ্য কি টু কমিউনিকেশন। The ability to speak well in work or social situation is a valued skill to have. If you communicate well and get your point across in a smooth manner, then people will respect you more and expect your viewpoint. আমাদের যে কথা বলার যে দরকারটা, এটা ইম্পর্টেন্ট। কারণ স্পিকিংটা আমাদের কমিউনিকেশনে হেল্প করে। কমিউনিকেশনে কি করে হেল্প করে দেখো, আমি যদি ভালো একটা কাজের জন্য ভালো কথা বলতে হয়, তখন কিন্তু আমাকে সেই লেভেলের যদি আমি কথা না বলতে পারি, তাহলে কিন্তু আমাকে সেই ভ্যালুয়েবল পার্সনটা ভাববে না। সাপোজ ভাবো, আজকে আমাদের কলেজের প্রফেসর যদি প্রফেসরের মতন কথা না বলে, আমরা কি কেউ মানবো সে প্রফেসর? মানবো না। কারণ হলো কি, তার যে কথা বলার ধাঁচটা, তার যে কমিউনিকেশন স্পিকিং পাওয়ারটা খুব ভালো। তার জন্য আমরা ওই কথার যে টানটা, ওর যে কথা বলার যে সুযোগ, সেটাই যদি আমরা ভালো করে না শুনতে পারি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না ও যে একটা প্রফেসর আছে আমাদের কলেজে। আমাদের ভিউ পয়েন্টটা খুব দরকার, যেটা হলো আমাদের কমিউনিকেশন, আমাদের মেনার, আমাদের পিপল রেসপেক্ট অ্যান্ড মোর অ্যাকসেপ্ট ইউর ভিউ পয়েন্টটা আমাদের খুবই প্রয়োজন। কারণ আমাদের সামনে ভিউ পয়েন্টটা থ্রো হওয়ার পরে কিন্তু আমরা নিজেদের একটা জায়গায় আসবো, যে না আমরা কিন্তু সেই ভিউ পয়েন্টিং এ দাঁড়িয়ে থাকতে পারি, যে ভিউ পয়েন্টার থেকে আমাদেরকে সবাই একটা কথা বলার জন্য প্রেফারেন্স করবে, যে না তুমিই বলো কথাটা। কারণ সে জানে তুমি পারবে, সে জানে তুমি পারবে, তুমি কথা বলতে পারবে, তুমি কথাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। একটা সভা করতে গেলে কি করতে হয় বলো তো? একটা সভা করতে গেলে সভার কিন্তু টোটালটাই একটা সৌন্দর্য ফুটে ওঠে কথার মাধ্যমে, তাই তো? একটা সভা করতে গেলে সভাটা টোটালি ফুটে ওঠে একটা কথার মাধ্যমে। আজ যে কথাগুলো যারা বলে, তারা কিন্তু গোটা সভাটা 2 ঘন্টা হোক 3 ঘন্টা হোক, গোটা সভাটা কিন্তু শুধু কথার মাধ্যমে সভাটাকে নিয়ে যায়। তাহলে কি তার ইম্পর্টেন্স অফ স্পিকিং পাওয়ারটা খুব ভালো, তার জন্য লোকে সবাই বসে ওর কথাটা শুনতে চেষ্টা করছে। আজকে যদি আমরা কথাই না বলতে পারলাম, তাহলে কিন্তু আমরা লোকের কথাটা কিন্তু শুনতে পারবো না। ও যে কথাটা বলছে, সেটা কিন্তু আমরা জানতে পারবো না যে না ও কি সত্যি আমাদের সাথে কথা বলার জন্য যোগ্য আছে নাকি নেই। আজকে সভাতে দেখো, যে কোনো একটা লোক কথা বলা শুরু করে দিল, তখন কি সেটা ঠিক দেখাবে? সবাই যদি কথাই যদি ঠিক করে না বলতে পারে, দেখাবে না। কারণ ও তো কথা বলতে পারছে না, তাহলে এটা কি করে সম্ভব? সেই ব্যাপারটাই যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট হলো গিয়ে, যে না আমাদের কথা বলতে হবে। সেই জায়গাটার মধ্যে আমাদেরকে নিজেদের পুরোটা গুছিয়ে নিয়ে কথাটা বলা খুব দরকার। তাই দেখো, স্পিকিং ইজ দ্য কি অফ কমিউনিকেশন, যেটা আমাদের মানে মাস্ট, যেখানেই আমরা যাব না কেন আমাদের ওই জিনিসটা খুব প্রেফারেন্ট করতে হবে। তারপর দেখো অ্যাক্টিভিটি। This activity will help
they learn to improve their speaking skill. Classroom is a place in which the learners can start communication with confidence. The learner can talk to their parents about the following: their favorite color, favorite movie, their favorite hobby, their favorite song. Once the learners ask their parents about the same, they have to fill it up in the space provided in the handbook. আমাদের অ্যাক্টিভিটি কি আছে দেখো, আমাদের কিন্তু প্রথম ইম্পর্টেন্ট যেটা হলো গিয়ে সেটা হলো স্পিকিং স্কিলের অ্যাক্টিভিটি আমাদের খুব দরকার। তারপর যেটা হলো গিয়ে আমাদের ক্লাসরুম ইজ এ প্লেস ইন হুইচ দ্য লার্ন ক্যান স্টার্ট কমিউনিকেশন উইথ কনফিডেন্ট। আমাদের যে ক্লাসরুমটা থাকতো যে স্কুলের, সেই জায়গাটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কমিউনিকেশন ছিল আমাদের কনফিডেন্ট বাড়ানোর জন্য। কারণ তখন আমরা সবার সাথে কথা বলতাম, বন্ধু বান্ধব, ফ্রেন্ড, টিচার্স, সবার সাথে। তার জন্য কি হতো, আমাদের ওই জায়গাটা কিন্তু বেস্ট প্লেস ছিল কথা বলার জন্য। দি লার্ন ক্যান টক টু দেয়ার প্যারেন্টস অ্যাবাউট ফলোয়িং। আমরা জেনে তখন গার্জেনের কাছে কি বল, আমাদের ফেভারিট কালার, ফেভারিট মুভি, ফেভারিট হবি, ফেভারিট সং, সে সব কিন্তু একটা আমাদেরকে হ্যান্ডবুকে লিখতে হতো অ্যাক্টিভিটি ডেজ হিসাবে, যেটা আমাদের স্কুলে একটা দিন আমাদেরকে দেখাতে হতো তো যে আমাদের অ্যাক্টিভিটি কি আছে। আমাদের অ্যাক্টিভিটি আজকে এই দিয়েছে স্যার, হ্যাঁ আমাদেরকে এটা করতে হবে। সেরকম ভাবেই আমাদের কিন্তু প্রথম আগে আমাদের পুরো শুনতে হবে যে কি করে আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে, তারপর কিন্তু আমাদের অ্যাক্টিভিটিটা করা যাবে, নাহলে কিন্তু আমরা করতে পারবো না। আমাদের স্কুলে আগে অ্যাক্টিভিটি করতাম যে আমাদের হবি কি, হবি সম্বন্ধে কিছু লিখো। আমার যদি কেউ বলে যে না আমার খেলতে খুব ভালো লাগে, তাহলে খেলার সম্বন্ধে কিছু লেখো, ক্লাসের অ্যাক্টিভিটিটা ঠিক করে করো। সেই জিনিসটা আমাদেরকে কিন্তু আগে মেনটেন করতে হতো। তা ওই জিনিসটা কিন্তু আমাদেরকে অনেকটা নিজেদেরকে ইমপ্রুভ করিয়েছে। আমরা নিজেদের হাতে লেখার থেকে শুরু করে কথা বলার থেকে শুরু করে সবকিছুটা ইমপ্রুভ করিয়েছে। তারপর দেখো লিসেনিং মানেটা কি? আমরা কিন্তু প্রথম আগে শুনি, তারপর কথা বলি। প্রথমেই বলেছি আমাকে শুনতে হয়, তারপর আমাদের কথা বলতে হয়। এবার দেখো কি, listening is the ability to actually receive and understand the message in communication process. Listening is making sense of what is heard and needs the attentions of an individual constantly. এবার দেখো, আমরা যদি কথাটা যদি না শুনতে পারি তাহলে কিন্তু আমরা কথাটা বলতে পারবো না। সাপোজ কেউ বলছে যে তোমার দেখো কানে যেটা পিকচারটা আছে, এখানে দেখো কত কিছু কিন্তু একজন বলছে, সেই বলাটাতে আমরা কিন্তু প্রেফারেন্স করছি। কারণ ও যখন কথাটা ABCD বলছে, আমি যদি না শুনি তাহলে কিন্তু আমরা কি বলবো, EFGH। কারণ আমরা শুনতে যদি না পারি তাহলে কিন্তু আমরা এটা রিপিটে অ্যান্সার দিতে পারবো না। আমাদেরকে প্রথম আগে শুনতে হচ্ছে, তারপর কিন্তু আমাদের কিন্তু প্রথমে শুনতে হচ্ছে, তারপর কিন্তু আমাদেরকে অ্যান্সার দিতে হচ্ছে। সেই জায়গাটা থেকে আমাদেরকে নিজের কথাটাকে আগে শুনতে হবে, তারপর আমাদেরকে অ্যান্সার দিতে হবে। আমরা কিন্তু না শুনলে আমরা অ্যান্সার ঠিক করে দিতে পারবো না। সেই জায়গাটাতে আমাদেরকে প্রথমে আগে ফুল প্রিপেয়ার করতে হবে নিজেকে, কথা শুনে তারপর নিজে কথা বলা। তারপর দেখো, আমরা যদি ভালো করে না শুনি তাহলে কিন্তু আমরা ভালোভাবে একটা বিহেভিয়ার ক্রিয়েট করতে পারবো না। নিজে ওটা আনকমফোর্টেবল ফিল থাকবো, এটা কি বললাম, কি শুনছি, ভালো করে শুনতেই পারলাম না, তো ওকে অ্যান্সারটা আমি কি দেবো। সেই জায়গাটাতে কিন্তু আমাদের আগে প্রিপেয়ার থাকতে হবে। সেই প্রিপেয়ারের জায়গাটা কিন্তু আমরা এসে দাঁড়ালে পর কিন্তু আমরা ভালো একটা বক্তৃতার মতন কথা বলতে পারবো। যেরকম দেখো, বি এ গুড লিসেনার। তোমরা দেখতে পাচ্ছ বি এ গুড লিসেনার। বি এ গুড লিসেনার মধ্যে পিকচারটা ভালো করে দেখো, আইজ আর অন দ্য স্পিকার। আমি আগের সেশনে বলেছিলাম আমরা কিন্তু চোখে কথা বলি। যারা তোমরা আগের সেশন দেখেছো তারা নিশ্চয়ই এই জায়গাটা পুরো ক্লিয়ার ভাবে বুঝে যাবে, আমরা কিন্তু চোখে কথা বলি। ব্রেন ইজ থিঙ্কিং অ্যাবাউট হোয়াট ইজ বিগিনিং সেড। আমাদের মাথা ভাবে ও কি বলছে বা ও কি বলতে চাইছে।
মাউথ ইজ কোয়াইট, আমাদের মুখ কিন্তু বন্ধ থাকে যখন আমাদের চোখ কথা বলে আর মাথা কাজ করে। যখন মাথাতে আমাদের প্ল্যান চলছে তখন কিন্তু আমরা মুখ কখনো চলাই না, আর যখন আমরা চোখে মানে কাউকে দেখে বা কেউ বুঝি তখন কিন্তু আমরা মুখ খুলি না। কেয়ারফুলি, আমাদের কান কিন্তু খুব আস্তে ধীরে শুনতে হয়। হ্যান্ডস আর স্টিল, দাঁড়ানোটা কিন্তু পুরো ফুল স্টিল থাকে যাতে কেউ আমাদেরকে নার্ভাস না ভাবে। ফিট আর দ্য স্টিল, পা কিন্তু পুরো জোড়ো হয়ে দাঁড়িয়ে থাকি আমরা। তোমরা দেখতে পাচ্ছ পাটা আমাদের জোড়ো দাঁড়ানো আছে, দুটো হাত আমাদের স্ট্রেট আছে। কারণ হয়েছে কি, আমরা যখন নার্ভাস থাকি তখন কিন্তু আমাদের দুটো হাত নড়ে, ওই নড়াটা আমাদের চলবে না। আমি আগের সেশনে বলেছি দাঁড়ানোটা আমাদের বডি ল্যাঙ্গুয়েজ ইজ এ মাস্ট ফর দ্য কনভারসেশন উইথ পিপল। সেরকম ভাবেই দেখো, ears listening careful, feet are still, brain is thinking about what is being said, eyes are the speaker, mouth is quiet, hands are still. এই পুরো যে আমাদের যে পিকচারটা আছে সেটা কিন্তু গোটাটা আমাদের একজনকে বুঝিয়ে দিচ্ছে যে আমাদের কিভাবে কথা বলতে হবে ভালো করে। ঠিক আছে, আমরা যদি সেই কাজটা না করতাম তাহলে কিন্তু আমরা ঠিকঠাক কথা বলাটা সম্ভব হয়ে উঠতো না। তারপর দেখো, যেটা আমাদের স্টিল ইয়ার্স হোয়াট ইজ দ্য বিগিন স্টেজ যেটা আমরা বললাম, সেটা পুরো পিকচারটা কিন্তু আমরা গত দিন আমরা বলেছি যে আমরা কিন্তু নিজেদের কেয়ারফুলি করে না রাখতে পারলে কিন্তু আমরা পরবর্তী যে কথা বলা জায়গাটাতে কিন্তু আমরা পারবো না। কারণ হলো সেই জায়গাটার থেকে কিন্তু আমাদের অনেকটাই লাইফকে এগিয়ে নিয়ে সাহায্য করে। তারপর দেখো, 3 step to listening, listen up। সেটা দেখো, আমাদের যখন there are 3 steps to consider when listening: hearing, understanding, judgment. Hearing, this is where you grasp what is said. Understanding, here you interpret or evaluate what you had in your own way. আমরা কিন্তু হিয়ারিংটা আমরা খুব যদি গ্যাপস হয়ে পড়ে তাহলে কিন্তু আমরা কথা বলাটা ভালো করে বলতে পারবো। হোয়াট ইজ সেড, আই এম নট স্যাটিসফাইড ফর হোয়াট ইউ টোল্ড মি। সাপোজ আমাকে কোনো বন্ধু একটা বলে গেল এটা করে নিবি, আমি শুনতেই পারলাম না, কি করবো, তাহলে আমি কি করবোটা কি, এই কাজটা করে নিবি, এই কাজটা কি, আমার তো শুনতে হবে সে কাজটা কি। সেরকম ব্যাপারটাই একটা। আন্ডারস্ট্যান্ডিং, আমাদেরকে প্রথম দুজনের আন্ডারস্ট্যান্ডিংটা খুব দরকার হবে। ইন্টারাপ্ট available ways to judgment help is deciding in the person is talking to good sense and can you consider a solution of it. আমাদের কিন্তু জাজমেন্টই আমাদের কিন্তু তাড়াতাড়ি সলিউশন করে দেবে আমরা কি করে সেই জায়গাটাকে রিকভারি করব। তো আজকে আমরা এখানে ক্লাস শেষ করছি, পরবর্তী সেশনে বাকিটা আমরা বলবো।